পবিত্র ঈদুল আদহা সমাগত। আজ মাহে জিলকদের তৃতীয় জুমাবার। জিলকদ মাসে আমরা আরেকটি জুমা পাব। জিলহাজ মাসের প্রথম জুমার পরেই দ্বিতীয় জুমার আগেই পবিত্র ঈদুল আদহা। মুসলিম উম্মাহ ইসলামী শরঈ বিধান এবং নীতি নৈতিকতার আদর্শিকতায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে আনন্দের মাধ্যমে এক ঈদের আয়োজন, তার নাম পবিত্র ঈদুল আদহা। সুবহানাল্লাহ। ঈদুল আদহা একদিকে যেমন ঈদগাহে আসার পরে সম্প্রীতি সেতুবন্ধন এবং ভালোবাসার সেতু তৈরি হয়, ঠিক তার পাশাপাশি পশু জবাহ করার মাধ্যমে নিজের ভিতরে থাকা পশুত্ব যেমন ভিতর থেকে বের করে কুরবানির গোশ একে অন্যের সাথে ভাগ করে খাওয়ার মাধ্যমে কেন জানি মনে হয় মুসলিম উম্মার ভিতরে ভালোবাসা কোটিগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মাহে পবিত্র ঈদুল আদহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক। ভোগের চেয়ে ত্যাগের ভিতরেই বেশি শান্তি। কিন্তু আজ বর্তমানে যুগে কুরবানির ঈদে পশু জবা করা কিংবা কুরবানি দেওয়া একটি ফ্যাশনে পরিণত হয়েছে। কে কত টাকার গরু কিনল, কে কত বড় গরু কিনল, কে কত কেজি গোস্তের গরু কিনল, এইটা নিয়ে একটা প্রতিযোগিতা কাজ করে। কিন্তু আমি আল্লাহর জন্য কতটুকু করলাম সেই চিন্তা আমাদের মাথার ভিতরে নাই, ঠিক কিনা কন? ত্যাগ, ত্যাগ। ভোগের ভিতরে শান্তি নাই, শান্তি আছে ত্যাগের ভিতরে। কুরবানির গোশ, সারা বছর তো আপনি গোশ কিনে খেতে পারেন, কিন্তু কত গরিব মানুষ আফসোস করে বলে আমি কুরবানি ছাড়া কখনো গরুর গোশ খেতে পারি না। এই মানুষদের ভিতরে আপনি যদি একটু বেশি পরিমাণে গরুর গোশটা বন্টন করে দিতে পারেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? কোরবানির আগে ফ্রিজ ছোট থাকলে একটু বড় কিনি, যদি ফ্রিজ একটু মোটামুটি পুরাতন হয়ে যায় তাহলে বড় একটা ডিপ ফ্রিজ কিনি। রাম দুইটা কাইটটা সরাসরি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়া বিয়েই সাবাইছে সিঙ্গাপুর থেকে ঈদের 1 মাস পরে ডিপ ফ্রিজটা খুললে কয় বিয়েই সেই কথা কন। আপনি আসবেন, নতুন ফ্রিজটা কিনছি, কুরবানি দিয়েছি, পিছনের যেই দুইটা রাম ছিল দুইটাই ফ্রিজের মধ্যে ঢুকাইছে, আপনার জন্যই রাখছি। কেন জানি মনে হয় যে কুরবানিটা বিয়ের জন্যই করছে, ঠিক কিনা কন? মাঝে মাঝে আমি বলি নামাজ রাজনীতির নামাজ, নামাজ বিয়াই নামাজ। বিয়াই বিয়ার বাড়িতে বেড়াতে আইছে, নামাজে না গেলে কেমন হয়, এই জন্য বিয়েই বলে যে চলেন নামাজে যাই। জীবনে পশ্চিম দিকে সাজদা দেয় না, এখন বিয়ের সাথে না গেলে কেমন দেখা যায়, এই জন্য মনে করেন যে পাঞ্জাবি একটা পরছে পিছন দিয়ে সিরা, টুপি একটা পরছে পিছন দিয়ে সিরা, এরপরও মোটামুটি বিয়েইরে দেখানোর জন্য নামাজে যায়। এই নামাজ দিয়ে কি কিয়ামত আল্লাহরে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক কুরবানি যদি হয় নতুন বিয়াইকে দেখানোর জন্য, কুরবানি যদি হয় জামাই বাড়ি রান পাঠানোর জন্য, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কুরবানি কবুল হওয়ার জন্য সবচাইতে বড় দরকার আমাদের তাকওয়া। বড় দরকার কি? তাকওয়া। তাকওয়ার নীতি অবলম্বন করে এই কুরবানি যেন আমাদের জন্য হয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক আনন্দের মাধ্যম। আল্লাহ যেন বছরের কুরবানিগুলো কবুল করে নেন, পড়ুন আমিন। আজ আমরা উদহিয়া তথা কুরবানির গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সৃষ্টির শুরু থেকেই কুরবানি ছিল, এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন। ঠান্ডা মাথায় কথা শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা কার? সবাই একবার আল্লাহর নামটা নেন না, কথা কার? وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু, জুমার দিন যদি আন্তরিকতার সাথে খতিবের কথাগুলো নিতে না পারেন, অন্তর দিয়ে খতিবের কথাগুলো যদি আত্মস্থ করতে না পারেন, হৃদয়ের মাধুরীতে কথাগুলো যদি সেভ করতে না পারেন, জুমার দিন আসা যাওয়া ছাড়া আর কোনো বেনিফিট হবে না।
বরং একটা জুমা মানে মুসল্লিদের জিন্দেগির গুনাহ মাফ করায়া একটা কবুল হজের সওয়াব নিয়ে বাড়ি যাওয়া। কিন্তু জুমার দিন আসলে আমাদের কত গল্প, জুমার দিন আসলে আমাদের কত ঘুম, জুমার দিন আসলে আমাদের কত ব্যস্ততা। ও বন্ধু, ও দোস্ত, ও ভাই, দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর বিধানের কাছে বান্দা যখন হাজিরা দেয়, আল্লাহ বান্দার মাথার উপরে কুদরতি হাত দিয়ে বলে, বান্দা যা যা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোর বেগুনা মাসুম করে দিলাম। জুমার দিন তো আপনার জিন্দেগির গুনাহ মাপের এক অপূর্ব সুযোগ, কিন্তু হেলায় খেলায় সময় কাটিয়ে দেন। এখনো দেখা যায় বাইতুল আমানের কত মানুষ টিভির সামনে বসা, কত মানুষ মোবাইলটা নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, কেউ বা আবার নাতি নাতনির সাথে কিংবা বউয়ের সাথে আড্ডা দেয়। বউ ডাক দিয়া কয়, তুমি কি নামাজে যাইবা না? কয়, কেবল বাজে 12টা 45, নামাজ তো 1:30টায়। 1টা বেজে 15 মিনিটে তারা হোড়া করে গামছাটা নিয়ে ওয়াশরুমে গিয়ে যেমনে তেমনে একটু শাওয়ার করে তাড়াতাড়ি মসজিদে চলে আসে। এগুলো কি নামাজ নাকি নামাজের সাথে তামাশা? নামাজের সাথে তামাশা। কারণ জুমার দিন প্রকৃত ইমানদার তারা জুমার আজানের আগে আল্লাহর ঘর মসজিদে আসে যারা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আগে ভাগে জুমার দিন আল্লাহর ঘরে আসার জন্য। আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু হযরত আদম আলাইহিস সালাম, মানব জাতির আদি পিতা, নাম হলো আদম। নাম কি? আল্লাহ বানাইলেন কহত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মদিনার সনে। আমাদের প্রেমের রশি বাঁধতে হবে মদিনার কামলেওয়ালার সাথে। জোরে বলুন না, কার সাথে? মদিনার কামলেওয়ালার সাথে। যদি প্রেমের রশি ফিট করে ফেলতে পারেন তাহলে হাসরে মিজানে পুলসিরাতে কোনো চিন্তা থাকবে না। মা চাই না, বাবা চাই না, পীর চাই না, বুজুর্গ চাই না, বক্তা খতিব ইমাম চাই না। হাসরে মিজানে পুলসিরাতে শুধু একজনকে চাই, সে আমার নবী। কার নবী? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছেন, ও আমার নবী গো, ও আমার হাবিব, আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল এবং কাবিল। নাম কি? হাবিল এবং কাবিল। ইদ কররাবানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কুরবানির ব্যাপারে আদেশ করেছিলাম, তার মানে বোঝা গেল সৃষ্টির শুরু থেকেই কুরবানির বিধান ছিল। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 2জন সন্তান হাবিল এবং কাবিলের ভিতরে একজনের কোরবানি কবুল করেছিলাম, আর তার নাম হলো হাবিল। নাম কি? আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন না। আল্লাহ সেই কথাও বললেন চমৎকার করে, ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমের 2 সন্তান হাবিল এবং কাবিল, হাবিলের কোরবানিটা আমি আল্লাহ কবুল করেছিলাম। কারণ হলো আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে প্রতি বছর 2টা করে সন্তান হতো। কয়টা? শুনতেছেন কথা? একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে।
হাবিলের সাথে যেই বোন হয়েছে তার নাম ছিল লিওজা। নাম কি? লিওজা। কাবিলের সাথে যেই বোন হয়েছে যার নাম আকলিমা। নাম কি? প্রথম বছরের ছেলে, দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে, প্রথম বছরের মেয়ে। এইভাবে করসে বিয়ের একটা ব্যবস্থা বিধান আল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তাহলে হাবিলের সাথে জন্ম নিয়েছে লিওজাম, কাবিলের সাথে জন্ম নিয়েছে আকলিমাম। আল্লাহর বিধান অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, আর কাবিলের সাথে বিয়ে হবে লিওজার। কিন্তু লিওজা দেখতে এত সুন্দরী না, আকলিমা দেখতে বড্ড সুন্দরী। এই জন্য কাবিল তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা গো, আমার সাথে আকলিমা হয়েছে, আমি আকলিমাকে বিয়ে করব। নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, সন্তান রে, এটা তো আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম, তোমাকে বিয়ে করতে হবে প্রথম বছরের লিওজাকে। কাবিল ডাক দিয়ে বললে, বিধান আমি মানি না। পয়গম্বর আদম আলাইহিস সালাম চিন্তিত পেরেশানিতে পড়ে গেলেন। রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহকে ডেকে বলেন, আয় আল্লাহ তাআলা, এই সিচুয়েশনে আমি কি করব? আমার কাবিল তো আকলিমাকে বিয়ে করতে চায়, কিন্তু এটা তো তোমার বিধান নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো। জোরে বলেন কি? কুরবানি শব্দটি এসেছে করবা থেকে, আর করবা শব্দের অর্থ হলো কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া। আপনার অন্তর যদি পরিশুদ্ধ থাকে, নিয়ত যদি খোলা থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার কুরবানির মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। আর তাকওয়া যদি ঠিক না থাকে, কুরবানির মাধ্যমে গরুর গোশত খাওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? কুরবানি হবে কি গরুর গোশত খাওয়া, না আল্লাহরে পাওয়া? আরে মিয়া, বছরে তো কতবার গরুর গোশত কেনেন, কিন্তু এবারের কুরবানিটা যেন হয় আল্লাহর জন্য। কত গরিব আপনার বাড়ির কাছে গিয়ে হাত বাড়ায় ডাক দেয়, ও ভাই, কুরবানির গোশের জন্য এসেছি, আপনি তাড়ায়া দেন। দূর দূর করে কুকুরের মতো তাড়ান। আহারে, কোনো মানুষ যদি কোনো মানুষকে কুকুরের মতো তাড়ায়া দেয়, এই মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আপনার বাড়ির কাছে কেউ যদি গেটে দাঁড়ায়া যায়, আপনার দেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি নাই। এরপরে তারে বুঝাইয়া দেন, ভাই, ও আমার বোন, আল্লাহ আমাকে অনেক বড় গরু কোরবানি করার সামর্থ্য দেয় নাই। ছোট্ট একটা গরু কোরবানি করেছিলাম, পরিমাণ মতো রেখেছি, রান্না করেছি। তোমাকে দেওয়ার মতো তেমন অবশিষ্ট কোনো গোশত নাই। আল্লাহর কাছে দোয়া করো, আগামীতে যেন বড় গরু কোরবানি করতে পারি, তোমাদের সবাইকে যেন দিতে পারি। যেহেতু কাঁচা গোশত তোমাকে দিতে পারলাম না, তুমি আমার ডাইনিং স্পেসে বসে পড়ো, তোমার ভাবি যেই গোশত রান্না করেছে এখান থেকে এই 2 পিস খেয়ে যাও। এই আচরণ যদি আপনার থাকে, আপনার কোরবানিটা কবুল হয় কোথায়? আর যদি এই কথা বলেন, যাও যাও, আর কত দেব, দিতে দিতে সব শেষ করে ফেললাম। আরে বন্ধু, আপনি তো আপনারটা দেন না, গরিবেরটা গরিবরে দেবেন, এত মায়া কিসের? আপনি তো গরিবেরটা গরিবকে দিচ্ছেন। কিন্তু সমাজে অনেক মানুষ আছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু এরা কোরবানি দেয় না। চিন্তা করে, বাইতুল আমান পঞ্চায়েত তো আছে, কি আছে না পঞ্চায়েত? এমন অবস্থা দেখা যায়, গোশ যাতে একটু বেশি পাওয়া যায়, বাবাই করে এক পঞ্চায়েত, ছেলে করে আর এক পঞ্চায়েত, কিন্তু পাতিলা বাবা ছেলের একই। চিন্তা করে, এখান থেকে যদি 5 কেজি পাই, আর এক জায়গা থেকে 5 কেজি পাই, তাহলে হইল কয় কেজি? 10 কেজির দাম কত? 7,500। পঞ্চায়েত করে, সমাজ করে যদি 7.5 কেজি পেয়ে যাই, তাহলে কোরবানি 10 কেজি পেয়ে গেলে আর কোরবানি দেওয়ার দরকার কি? এমন চিন্তা আছে না নাই? আর আপনার সমাজ, আপনার পঞ্চায়েত তো কোরবানির গোশত খাওয়ার জন্য না, সামাজিকতায়, আন্তরিকতায়, ভালোবাসায়, একে অন্যের সাথে মিল মহব্বতে থাকার জন্য পঞ্চায়েত।
কিন্তু আপনার সামর্থ্য আছে, এরপরেও যদি আপনি কোরবানি না দেন, আল্লাহর রসুল বলেছেন ওই নাফরমান যেন ঈদগাহে না আসে। কোথায় না আসে? যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কি আছে, এরপরেও যদি কোরবানি না দেয় সে যেন ঈদগাহে না আসে। অর্ডার আল্লাহর রসুলের। অর্ডার কার? সবাই বলছেন না যে অর্ডার কার? আল্লাহর রসুলের। আল্লাহর রসুলের কথায় কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে কুরবানি দেওয়ার সামর্থ্য যদি থাকে তাহলে কি করবেন? আসুন ধারাবাহিকতায় সামনে আগাতে থাকি। হাবিল পালতো দুম্বা আর কাবিল চাষ করত শস্য, ক্ষেত খামারিতে কাজ করত। যেহেতু বাবাই বলল যে আল্লাহ কুরবানি দিতে বলেছে, হাবিল তার পালের সবচাইতে সেরা যেই দুম্বা সেটা জবাহ করে মাঠের মধ্যে রেখে দিলেন পাহাড়ের পাদদেশে। কাবিল চিন্তা করল এত ভালো জিনিস দিয়ে লাভ কি? সবচাইতে দুর্বল নিম্নমানের যেই শস্য গম, এইগুলো সে পাহাড়ের পাদদেশে উন্মুক্ত মাঠে রেখে দিলেন। পরের দিন সকালে গিয়ে দেখলেন যে হাবিলের যেই দুম্বা এইটা পুড়ে ভস্য হয়ে গিয়েছে, মানে ছাই হয়ে গিয়েছে, কিন্তু হাবিলের যেই শস্য এইটা যেভাবে রেখেছে ওইভাবেই আছে। তার মানে ওই সময় কোরবানি কবুলের একটা সিমটম ছিল এমন, যার কোরবানি কবুল হতো সেইটা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নূর দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এখনো এই বিধান রাখতেন, ও বাইতুল আমানবাসী শুনুন, বাইতুল আমানে 25টা 30টা গরু কোরবানি হয় মনে করেন, যারা যারা কোরবানি দেবেন 1 কেজি করে গোশ আপনি একটা পাতিলের মধ্যে নাম লিখে বাইতুল আমান মসজিদের ছাদের উপরে রেখে দিবেন। যার কোরবানি কবুল হবে তারটা আল্লাহ পুরায়া দেবেন। কি করবে? তাহলে বোঝা যাইতো কার কোরবানি কবুল হচ্ছে। যার কোরবানি কবুল হয়ে যাচ্ছে তারটা পুড়ে যেত, তার মানে সে আল্লাহর জন্য কোরবানি করছে। আর যারটা পুরতো না সে লোক দেখানোর জন্য কোরবানি করছে। কোরবানি কি লোক দেখানোর জন্য হবে? কার জন্য? একবার চিল্লায় আল্লাহর নাম নেন না। কার জন্য? একটা পর্যায়ে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিলের কোরবানি যখন কবুল হলো না, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমার মেয়ে আকলিমার সাথে হাবিলের বিয়ে হয়ে যাবে, কাবিল তুমি লিওজাকে বিয়ে করবে। কাবিল মানতে পারলেন না। একটু সন্ত্রাসী লেভেলের মানুষ, কিছু মানুষ আছে না দেখবেন উগ্র মেজাজ, বদ মেজাজি মানুষের সাথে পৃথিবীর কেউ সংসার করতে পারে না, থাকতে পারে না, বন্ধুত্ব থাকে না, এমনকি বউ তার সাইরা দিয়ে চলে যায়। ঠিক না কন? মেজাজ যদি মানুষের ভালো না থাকে তার সাথে কেউ ঘর করতে পারে না। এই জন্য আমাদের মেজাজ ভালো করতে হবে। কি করতে হবে? মেজাজ ভালো করতে হবে। একটা পর্যায়ে সে কাবিল হাবিলের সাথে কথা বলতে বলতে বিতর্কের জায়গা এত বেশি উপরে উঠে গেল, একটা পর্যায়ে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করল। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে নারী ঘটিত কারণে। কি নিয়ে? নারী ঘটিত কারণে। ওই দিন দেখলাম স্বামী থাকে বিদেশে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, স্ত্রী দেশে আরেকজনের সাথে পরকীয়া করে। স্বামী কেমনে যেন বুঝতে পারছে, সুকৌশলে সে বিদেশ থেকে এসে দেখে তার নিজের বউ মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা প্রতি মাসে যেই বউকে দেয়, ওই বউ তার টাকা দিয়ে পার্কে তার পরকীয়ার প্রেমিকার সাথে ঘোরাঘুরি করেন। তাৎক্ষণিক গিয়ে যেই ধরে ফেলেছে, একটা পর্যায়ে বউ ডাক দিয়া বলে, তুমি থাকো বিদেশে, তোমার ঘর আমি করব না, আমি তোমাকে তালাক দিয়ে এর সাথে ঘর করব। এর চাইতে নিকৃষ্ট মহিলা, এর চাইতে খারাপ মহিলা পৃথিবীর ভিতর আছে? আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে আপনাকে সুখে রাখার জন্য পাগল পাড়া, স্বামীর দেওয়া অর্থ, স্বামীর দেওয়া টাকা সব খরচ করেন, আর স্বামীর আমানত আপনার সতীত্ব এইটা আপনি অন্যের কাছে বিসর্জন দিয়ে দেন। আপনার চাইতে নোংরা মহিলা পৃথিবীর ভিতরে কেউ নেই। ঠিক কিনা কন? এরকম মহিলা আছে যারা স্বামীকে রেখে পরকীয়া করেন। আল্লাহ মহিলাদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন।
আর একটু মহব্বতে বলেন না আমিন। মা বোন, মা বোন, আপনার স্বামীর বিছনায় স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পরপুরুষকে বসতে দেওয়া হারাম। বসতে দেওয়া কি হারাম। আপনার বেডরুমে আপনি ইমাম সাহেব গেছে মিলাদ পড়াইতে বা আপনার বাড়ি দোয়া করতে, যেই বেডে আপনি আর আপনার ওয়াইফ ঘুমান, আপনি ওই বেডের মধ্যে গিয়ে হুজুরে বসাইয়া দিলেন, আস্তাগফিরুল্লাহ, করবেন না এই কাজ। হুজুরকে হয়তো আপনি ডাইনিং স্পেসে বসাবেন, নতুবা আপনার ছেলের রুমে বসাবেন, নতুবা অন্য কোনো রুমে বসাবেন, কিন্তু আলেম হোক, আপনার বিয়াই হোক, আপনার বন্ধু হোক, আপনি যেই বেডরুমে আপনার ওয়াইফকে নিয়ে কনজুগাল লাইফ লিড করেন, ওই রুমের মধ্যে কোনো পরপুরুষকে ঢুকতে দিবেন না। শরীয়ত অনুমোদন দেয় নাই, শরীয়ত এটা এলাও করে না। এইবার বলেন, হুজুররে দিয়ে ওখানে যদি কোরআন তেলাওয়াত করানোই না যায়, তাহলে বিয়াই যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, আপনার বেডরুমে বিয়াইরে বসানো জায়েজ হবে? খবরদার এই কাজ করবেন না, কারণ আপনার বেডরুমে আপনার ওয়াইফের কত গোপন জিনিস থাকতে পারে না? মা বোনদের অনেক গোপনীয়তা থাকতে পারে। এই জন্য আপনার বেডরুমে কোনো পরপুরুষকে নেবেন না। ও যদি আপনার কাছের বন্ধুও হয়, বন্ধুই তো মাঝে মাঝে 12টা বাজাইয়া দেয়, ঠিক কিনা কন? বন্ধুরূপী কত শয়তান বন্ধুত্বের ছোঁয়া নিয়ে বন্ধুর বউরে ভাগাইয়া নিয়ে পালায়, ঠিক কিনা কন? আল্লাহ জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে আমরা যতটুকু জানলাম, নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, আপনারা শুনতেছেন এই পাশে ভাইরা, নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে তাহলে কি কোরবানি কবুল হয়? তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য আগে কি করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আপনার ছাগলের দাম যদি 15,000 টাকাও হয়, সেই কোরবানি কার দরবারে কবুল হয়? আর নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, লৌকিকতা থাকে, বড় গরু কোরবানি না দিলে দক্ষিণ পান এলাকায় ইজ্জত থাকে না, ওই গরুর দাম 5 লক্ষ টাকা হলেও আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। কাবিল একটা পর্যায়ে হাবিলকে হত্যা করে আকলিমাকে নিয়ে পালালো ইদেনে। কোথায়? ইদেনে পালালো। আমরা যে আদ জাতির নাম শুনছিলাম, এই কাবিলের বংশধর হচ্ছে আদ জাতি। তারা জুলুম, অহংকার, দাম্ভিকতা, অন্যকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আজ আমরাও যদি অহংকার করি, দাম্ভিকতা করি, জুলুম করি, অত্যাচার করি, তাহলে আমাদেরকেও ধ্বংস করে দিবেন কে? তাহলে আমরা কি অহংকার করতে পারি? দাম্ভিকতা নিয়ে চলতে পারি? আমরা কি অবিচার করতে পারি? জুলুম করতে পারি? অত্যাচার করতে পারি? তাহলে একজন মুমিনের হৃদয়ের মধ্যে কোনোদিন অহংকার থাকতে পারে? একজন ইমানদারের হৃদয়ের মধ্যে কখনো দাম্ভিকতা থাকতে পারে? আল্লাহ তুমি আমাদেরকে অহংকার এবং দাম্ভিকতা থেকে মুক্ত করো, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরবানি শব্দ এসেছে করবা থেকে। করবা শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ক্লোজ হওয়া। তার মানে যেই কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার কথা ছিল, ওই কুরবানি প্রতি বছরে হয়, কিন্তু আমরা পশু জবা করি, কিন্তু আল্লাহর কাছে যেতে পারি না। কারণ হলো আমরা পশুর গলা কাটি, পশু জবা করি, কিন্তু আমাদের ভিতরে কিছু পশু আছে। কি আছে? আমাদের কলবের ভিতরে কিছু নেফাকি আছে, আমাদের কলবের ভিতরে অহংকারের পশুত্ব আছে। তার মানে দুনিয়াতে বাহিমাতিল আনআম, গৃহপালিত 4 পাওয়ালা জন্তু জবাহ করার আগে আমার ভিতরে যেই পশু আছে এইটার আগে জবা দিতে হবে। এইটা জবা দিতে না পারলে বছর 5 লাখ টাকার গরু কিনে কোরবানি দিলেও আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। আপনার ভিতরে আছে সুদের রোগ, সুদের টাকা দিয়ে গরু কিনলেন, ওই গরু জবা দেওয়ার আগে সুদের কারবার ছাড়তে হবে। তার মানে এই সুদ নামক পশুটাকে আগে জবা দিতে হবে। কি কথা বুঝতেছেন? আপনার ভিতরে আছে জুলুমের পশু, কুরবানির পশু জবা দেওয়ার আগে আপনার ভিতরে যেই জুলুম আছে ওইটা আগে বন্ধ করতে হবে। আপনার ভিতরে আছে লোক ঠকানোর পশু, লোক ঠকানোটা আগে কুরবানি করে এরপরে পশু জবা দিতে হবে। আপনার ভিতরে আছে অন্যের হক নষ্ট করা,
ওইটা আগে যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়ে তারপরে পশু জবা দিতে হবে। তার মানে বোঝা গেল বছর বছরে কোরবানি দেই, কোরবানি তো আল্লাহর কাছে যাওয়ার কথা বলে, কিন্তু প্রতি বছর কোরবানি দেই, কোরবানি দেওয়ার বয়স 30 বছর, আজও আল্লাহকে পেলাম না, তার মানে আমার ভিতরের পশু জবা দিতে পারি নাই। আপনি বেপরদার রোগ ছাড়তে পারেন না, জিনার রোগ ছাড়তে পারেন না, নারীরা পরকীয়ার পশুত্ব ভিতর থেকে বের করতে পারেন না, অন্যের জমির আইল ঠেলা বন্ধ করতে পারেন না, অন্যকে আঘাত করার পশু আপনি ভিতর থেকে বের করতে পারেন না। এই জন্য এইগুলো যদি আপনার ভিতরে থাকে আর বছর বছর গরু জবা দেন, উট জবা দেন, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হইত না। আগে ভিতরের যেই পশুগুলো আছে এইগুলো আগে বের করেন। মিথ্যা কথা ছাড়তে পারেন না। কোরবানি দেয়, কোরবানি গরু কিনতে গিয়েছে আপনার হজরতপুরের গরুর হাটে, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, কিনতে গেছে কি গরু। আরে মিয়া কিনতে গেছেন গরু, কোরবানি দেওয়াটা তো ওয়াজিব। হানাফি মাযহাবে কোরবানি দেওয়া ওয়াজিব, অন্য মাযহাবে কোরবানি করাটা সুন্নাত, আমরা ওয়াজিব ধরলাম। ওয়াজিব বড় নাকি ফরজ বড়? আসরের নামাজ কি? সবাই বলেন, জোরসে বলেন। মাগরিবের নামাজ নফল। আসর সইলা গেল আপনার গরু কিনতে কিনতে, মাগরিব সইলা গেল গরু বাড়ি আনতে, এশা সইলা গেল এলাকার মানুষরা আপনার কুরবানির গরু দেখাইতে দেখাইতে। তার মানে কুরবানি তো দেবেন, আসর গেল, মাগরিব গেল, এশাও চলে গেল, কুরবানি তো ওখানেই গেল। কি কথা বলছেন না কেন? এই জন্য কুরবানির গরু কিনতে গিয়ে কখনো যেন আপনার নামাজ কাজা না হয়ে যায়। আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ, তারপরে গরু কেনা। নাকি আগে গরু কেনা? আগে কি? এরপরে শোনেন আরো মজার কথা। কুরবানি দেই জিলহজ মাসের 10 তারিখে। এইবার বলেন কুরবানি আগে নাকি ফজরের নামাজ আগে? কত কুরবানি দাতা কুরবানি দেয়, গরু কেনছে মাত্র 2টা 5.5 লাখ টাকা দিয়ে। কয় হুজুর গরু 2টা দেখে আইবেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই হাজি সাহেব, ওই মুরব্বী, ওই বক্তা, ওই ইমাম গরু কেনছে কিন্তু ফজরের নামাজে আয় না, কুরবানি মাইরা দেশ। কি করছে? কুরবানি মাইরা দেশ, কিন্তু ফজরের নামাজ কি করে নাই? ঈদের দিন ফজরের নামাজটাই পড়ে নাই, কিন্তু কয় হুজুর সেই গরু কিনছি, বাজারের সেরা 2টা গরু কিনছি, দক্ষিণ পানগা এমন গরু আর কেউ কিনতে পারে নাই। আল্লাহর রাসূল বললেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার গরুর চেহারা, তোমার গরু কত টাকা দিয়ে কিনছো, এইটা আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালাকি ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর কতটুকু পরিশুদ্ধ আর তুমি কোন টাকা দিয়ে গরু কিনছো, ওইটা আল্লাহর দরবারে কবুল হয়। কিনলেন গরু, কুরবানির গরু কেনার জন্য গেলেন, কিন্তু বসুন্ধরা ডগিয়ার থেকে আপনি 1 লাখ টাকা চান্দা নিলেন। কি এটা দিয়ে গরু কিনলে কুরবানি হইবে? এরপরে আপনি কিনলেন গরু, কিন্তু টাকাটা সুদের, কুরবানি হবে? কিনলেন গরু, টাকাটা দুর্নীতির, কিনলেন গরু, টাকাটা অবৈধ টাকা, ইয়াবা বিক্রি করা টাকা। এই যে গত 2 দিন আগে কক্সবাজার থেকে আমরা ফিরতেছিলাম, বাসের মধ্যে বারে বারে তল্লাশি হচ্ছিল যে কেউ ইয়াবা পাচার করে কিনা। তার মানে কেউ যদি ইয়াবা বিক্রি করা টাকা দিয়ে কুরবানি দেয়, ওর কুরবানি কি হবে? কেউ যদি ফেন্সি বিক্রি করা টাকা দিয়ে কুরবানি দেয়, সেই কুরবানি হবে। এই জন্য বন্ধু, আপনার কুরবানি কবুল হওয়ার পূর্ণ শর্ত হচ্ছে আপনার অন্তর। অন্তরটা যদি তাকওয়ায় ভরপুর করতে পারেন, 5 লাখ না, 4 লাখ না, 50,000 টাকার গরুও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দারুণ করে কথাগুলো শুনুন, তারপরে বাড়ি ফিরুন। এই যে আমরা কুরবানি করি, এইটা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা
এই যে তোমরা কোরবানি করো প্রতি বছর জিলহজ মাসের 10, 11, 12, এই কোরবানি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন না মারহাবা। কুরবানির ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যাই একটু। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 96 বছর। জোরে বলেন কত বছর? 96 বছর বয়স। সন্তান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কান্দে। এইবার আপনারা বলেন 10 বছর বিয়ে হয়েছে আপনার পুত্রবধূ, আপনার ছেলেটা বিয়ে করে আনছে। এখন বিয়ে করে আনার পরে আপনার পুত্রবধূর গর্ভে সন্তান আসে না। এই জন্য আপনি কি আপনার পুত্রবধূকে বাঞ্জা বলবেন, বাজিয়ে বলবেন? আরে দোষ তো শুধু পুত্রবধূর না, আপনার ছেলেরও তো হতে পারে। কেন জানি মনে হয় অন্যের মেয়ের দিকে আমরা বিচারকের ভূমিকায় থাকি, আর নিজের ছেলের বেলায় আমরা উকিলের ভূমিকায় দাঁড়িয়ে যাই। এই জন্য পরের বেলায় বিচারক, নিচের বেলায় ওকালতি, এইটা বাদ দিতে হবে। এরকম লোক আছে না, পরের একটা বিষয় পাইলেই কত কথা শুনছ, অমুকের ছেলেটাতে এই কাম করছে, অমুকের মাইয়া তো অমুকের সাথে ভাগ্যা গেছে। আরে মিয়া, পরের বিষয় নিয়ে চিন্তা করে আপনার ফায়দা কি? আপনার ঘরের মধ্যে 3টা মাইয়া আছে, এই চিন্তাই করেন না। এখন আমি যদি এই চিন্তা করি অমুকের মাইয়া আরেকজনের সাথে ভেগে চলে গেছে, আমি হুজুর আমারও তো 3টা মাইয়া আছে, আমার মাইয়া যে চইলা যাবে না সেই গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ মেয়ে নিয়ে তো এখানে অহংকারের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, তারপরেও শরঈ বিধান অনুযায়ী ইসলামিকভাবে যদি সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করা যায়, তাহলে এতটুকু আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতকে হেফাজত করবেন, বেইজ্জতির হাত থেকে আমাদেরকে রহম করবেন, জিল্লতির জীবন থেকে আল্লাহ আমাদের সমৃদ্ধ জীবন দান করবেন। পড়ুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 96 বছর। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা সলেহীন সন্তান দাও। কি সন্তান? সবাই বলেন, সলেহীন সন্তান দাও। আপনার স্ত্রী গর্ভবতী, আপনি কি একবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও? এই দোয়া তো আপনার নাই। আপনার স্ত্রী গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখে। কি দেখে? আপনার স্ত্রী গর্ভে সন্তান নিয়ে টিকটক করে। আবার দেখা যায় ওই যে কি যেন বলে, কয় 7টা খাওয়ায়, মানে 7 মাসে পেট একটু বড় হয়। কি হয়? সবাই বলেন না, একটু বড় হয় না স্বাভাবিক? আত্মীয় স্বজনকে ডাক দিয়া হরেক রকমের ফল খাওয়ায়। এই সিস্টেম আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে। এরপরে আবার দেখা যায় বাচ্চা কনসেপ্ট করার পরে সুন্দর করে একটা সেলফি তুইলা বলে আমি মা হতে চলছি। মা হওয়ার সাথে নিজের ফেসটাও দেখায়, পেটটাও দেখায়। এর চাইতে দুশ্চরিত্রা নারী আর পৃথিবীর ভিতরে আছে। এই জন্য মা ও বোন, আপনার নাভির নিচের যেই জায়গা, এইটা বড় দামি জায়গা। কারণ এই পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আসেন, এই পেটের ভিতর থেকে হাফেজে কোরআন আসে, এই পেটের ভিতর থেকে আলেম আসেন। আল্লাহ যত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মহিলাদের গর্ভ থেকে, শুধু একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে বানিয়েছেন, তার নাম আদম সফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দোস্তরাও, আমার বন্ধুরা, কান খাড়া করে কথাগুলো শুনে তারপরে বাড়িতে ফিরুন। আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী কখনো যদি গর্ভবতী হয়, গর্ভ অবস্থায় আপনার স্ত্রীকে পর পুরুষ কিংবা বাহিরের মানুষের সামনে যেতে দিবেন না। কারণ যখন আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার পুত্রবধূর পেটটা বড় হয়, অনেক মানুষ আছে সহ্য করতে পারে না, চোখ লাগায়। কি করে? এটাকে বলে বদ নজর। এটাকে কি বলে? শয়তানের তীরের চাইতে বদ নজর বেশি খারাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ মানুষ মানুষের শত্রু, মানুষ মানুষের কি শত্রু। এজন্য যখন মা বোন গর্ভবতী হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেই মা, যেই বোন গর্ভ অবস্থায় যখন ঘর ঝাড়ু দেয়, তখন কেন জানি মনে হয় সে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ। যদি সে রোজা রাখতে পারে,
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নারীকে হাউজে কাউসারের পানি দিয়ে তারে ঠান্ডা করে দেবেন। এই জন্য মা বোন গর্ভ অবস্থায় কখনো পেট একটু বড় হয়েছে, চিন্তা করছেন বাচ্চার জন্য কি করবেন? এখন 9 মাসের পেট নিয়ে চলে গেছেন জুরাইন বাজারে, গিয়ে বাচ্চার জন্য কাপড় কেনেন। কাপড় কেনাটা আগে জরুরি ছিল নাকি আপনাকে সেভে রাখা জরুরি ছিল? আপনাকে সেভ করা জরুরি ছিল। এজন্য পুরুষদেরকে আমি বলবো, আমার মুসল্লিদেরকে আমি বলবো, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন কিংবা আপনার নাতনি তারা যদি প্রেগনেন্ট হয়, তাদের প্রতি আপনি টেক কেয়ার হবেন, যত্নবান হবেন। কারণ তার গর্ভ থেকে আপনার বংশ আলোড়িত করার জন্য যেই সন্তান দুনিয়াতে আসবে সে এমনও তো হতে পারে হাফেজে কোরআন। আর সে যদি হাফেজে কোরআন হয়, তাহলে আপনি হাফেজে কোরআনের বাবা হয়ে গেলেন, আপনি আলেমের দাদা হয়ে গেলেন, আপনি আলেমের নানা হয়ে গেলেন। এর চাইতে বড় প্রাপ্তি পৃথিবীতে আর কিছু আছে? আপনি হাফেজে কোরআনের নানা হয়ে গেলেন কিংবা বাবা, আপনার লাশটার সামনে নিয়ে আপনার নাতি ভাই যখন দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, আপনার নাতির চোখের গোড়া বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ে। কারণ নাতিদের সাথে নানাদের কত সম্পর্ক, এটা আপনারা ভালো বুঝেন। দেখবেন নিজের সন্তানকে কোলে করে না, কিন্তু নাতি ভাইরে কান্দে কইরা দাদা ঘরে। নিজের সন্তান তারে নিয়ে বাজারে যায় না, কিন্তু নাতিরে হাত ধইরা নানু ভাই বাজারের দিকে যায়। আপনার এই নাতি ভাই যখন হাফেজে কোরআন হবে, আপনার মরণের পরে জানাজায় দাঁড়াবে, একদিকে দোয়া পড়বে, অপর দিকে ওর চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে। চোখের পানি নাকের ডোগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন নাতির দোয়ার খাতিরে নানার জিন্দেগির গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দেবে। এই জন্যই ও মা ও বোন, সন্তানকে যদি দিনদার বানাতে চান, গর্ভা অবস্থায় আপনার পেটটাকে হেফাজত করেন, পেট যেন পৃথিবীর কেউ না দেখেন। অনেক সময় মেয়েরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে একটু বেলজ্জিতা হয়ে যায়। কারণ মেয়েরা বিয়ে হওয়ার পরে শরম বরম ভেঙে যায়। বাচ্চা হওয়ার জন্য স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছেন, ওই যে অবিবাহিত আর 2-4টা বোন আছে, তাদের হাত ধইরা রাস্তা দিয়ে কেলায়। কি করে? হাঁটে, কেলায়, দৌড়ায়, এরপর হাসাহাসি করে। না, আমার আদরের ভাতিজি কিংবা বোনেরা, এই কাজ কোনোদিন করবে না। কারণ তুমি ঘরের ভিতর আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ যেই নারী সন্তান গর্ভে নিয়ে কোরআনের তিলাওয়াত করেন, ও মা ও বোন, আমি আপনাদেরকে বলে গেলাম, যেই মা সন্তান গর্ভে নিয়ে কোরআনের তেলাওয়াত করে, ওই গর্ভের সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন কিংবা আলেম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গর্ভে সন্তান নিয়ে টিকটক নাকি কোরআন? গর্ভে সন্তান নিয়ে সিনেমা নাকি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারেন না? মোবাইলের ভিতর সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দেন, সূরা মুলকের তেলাওয়াত ছেড়ে দেন, সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত ছেড়ে দেন। ওই তিলাওয়াত শুনতে থাকেন। কোরআনের বরকত, আল্লাহর বিধান মান্য করার কারণে আল্লাহ আপনার গর্ভের সন্তানটাকে দিনদার বানাতে পারেন। এই ক্ষমতা কি আল্লাহর আছে? যদি আল্লাহর থাকে, তাহলে মা বোন সন্তান গর্ভে নিয়ে টিকটক করবেন নাকি কোরআন তেলাওয়াত করবেন? মা বোন যদি সন্তান গর্ভে নিয়ে কোরআনের তেলাওয়াত করে, তাহলে ওই সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার অবাধ্য কোনো দিন হবে? এই যে দেখবেন কত সন্তান মায়ের চেহারার দিকে তাকায়া চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে, আসে না নাই? কত সন্তান তার বাবাকে ধমক দিয়ে কথা বলে, তুমি কি বোঝো? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সন্তানের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ধমক দিয়ে কথা বলে, তুমি কিছু বোঝো? আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। স্যার মিয়া, কি এর ইউনিভার্সিটি? বেটা, তোর ইউনিভার্সিটির যাওয়ার সবচাইতে বড় রাস্তা তো তোর বাবা, ঠিক কিনা কন? সেই বাবার সাথে এসে মনে করেন যে ইংরেজি ফুটানি দেয়, এরকম কোলাঙ্গার সন্তান আছে না? তাই এগুলো তুমি বুঝবা না, এগুলো তুমি কি করবা না? কথা বলছেন না কেন? এগুলো তুমি কি করবা না? আরে মিয়া, রাখ তোর লেখাপড়া। যেই লেখাপড়া,
যেই শিক্ষা আমার মা বাবার সাথে বেয়াদবি করায়, ওই শিক্ষা দিয়ে কি সন্তান কোনোদিন বড় হতে পারে? বড় হওয়ার জন্য আগে মা বাবা, তারপর দুনিয়ার শিক্ষা, ঠিক কিনা কও? যারা শিক্ষা অর্জন করার পরে মা বাবার সাথে বেয়াদবি করে, ওই শিক্ষা ওরে শিক্ষিত বানাতে পারেনি, ওরে কুলাঙ্গার বানিয়েছে, ঠিক কিনা কন? কত সন্তান মাকে গালি গলাজ করে, কত সন্তান মাকে থাপ্পড় মারে, কত সন্তান বাবাকে ধমক দিয়ে কথা বলে। তোর ওই শিক্ষার উপরে কুত্তায় প্রস্রাব করছে। যদি তোর প্রকৃত সুশিক্ষা থাকতো, এই শিক্ষা অর্জন করার পরে মায়ের সাথে বাবার সাথে কোনো সন্তান বেয়াদবি করতে পারতো না, ঠিক কিনা কন? মা হাজারো ভাবে আপনাকে গালিগালাজ করবে, বাবা হাজারো বার আপনাকে থাপ্পড় মারবে, বাড়ির থেকে ঘাড় ধরে বের করে দেবে, কিন্তু এরপরেও মা বাবার প্রতি কি একটা বারের জন্য রাগ হওয়া যাবে না? কারণ আপনার বাবা আপনাকে দুনিয়াতে জানলেন, নিজের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, বাবার শরীরের যদি পাঞ্জাবি বানিয়ে দেন, আপনি কি ঋণ শোধ করতে পারবেন? তাহলে সেই মা বাবার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ আছে? যে কথা বলতেছিলাম, একেবারে শেষ কথা, ইব্রাহিম খলিলুল্লাহ কার কাছে দোয়া করেন? লাগবে সন্তান চাই কার কাছে? এবার বলেন আমরা চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাই। এজন্য কবি কত দারুণ করে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান চাই আল্লাহর কাছে। এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাবার ইচ্ছা নাই রে, মাটি দিবে কে। 96 বছর বয়স, সন্তান নাই, আল্লাহর কাছে চায় আল্লাহ একটা সন্তান দাও, কামাই করে খাওয়াবে এই চিন্তা তো নাই, কিন্তু সন্তানটা হবে নেককার এবং সলেহীন, কারণ নেককার সন্তান বাবা মার জন্য জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা গোলামের সুসংবাদ দিলাম, যে হবে তোমার অনুগত, যে হবে আল্লাহর বিধান পালনের জন্য সচেষ্ট। এমন সন্তান দিয়ে ইব্রাহিম তোমার কলিজাকে শীতল করে দিলাম। বলেন মারহাবা। সন্তান দুনিয়াতে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রশংসা করে, সব প্রশংসার মালিককে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা কার কাছে করে? সন্তান চাইলো কার কাছে? সন্তান পাওয়ার পর প্রশংসা করলো কার কাছে? এইবার আপনার একটা কথা বলেন, আজকে আপনি যে সকালবেলা নাস্তা করলেন, এটা খাওয়াইছে কে? তাহলে খাওয়ার আগে বলবেন কি? বিসমিল্লাহ। খাওয়ার আগে বলবেন কি? আর খাওয়া শেষ করার পর আপনি বলবেন কি? তার মানে আপনি যাই করবেন শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ। বলো বিসমিল্লাহ। দুই হাতে করি কাজ, মুখে বলি না, হয় নাই, জোরে বলেন মুখে বলি। একবার বলেন না আল্লাহ। ইব্রাহিম নবী 96 বছর বয়সে সন্তান পেলেন, আল্লাহর অর্ডার হলো বনবাসে দিয়ে দাও। ইব্রাহিম নবী সন্তান এবং স্ত্রী হাজেরাকে সিরিয়া থেকে জর্ডান হয়ে রেখে আসলেন মক্কাতুল মুকাররমার ব্রাণ ভূমিতে। রাখলেন কোথায়? তাহলে সন্তান এবং স্ত্রীকে ব্রাণ ভূমিতে রাখলেন। এ জায়গায় রেখে কথা শেষ করছি। আগামী জুমায় এ জায়গার থেকে ধারাবাহিকতায় বাকি কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, রহম করুন।